হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক জানিয়ে ঈদের ব্লগটা নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ঈদে আমি টুকটাক কী রান্না করেছি আর ঈদের দিনটা আমাদের কিভাবে কাটলো, তো সেটা নিয়েই হচ্ছে আজকের এই ব্লগটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আমরা ঈদের ব্লগটা দেখে আসি। তো প্রথমেই হচ্ছে আমি একটু ব্যাগ বানিয়ে নিচ্ছি আর কি, শপিং ব্যাগ। তো এটার টিউটোরিয়ালটা আমি হচ্ছে কয়দিন পর আপলোড করে দিব আমার ইউটিউব চ্যানেলে, আপনারা দেখে নিতে পারবেন। তো এইগুলো হচ্ছে আমি বানাচ্ছি মানহার জন্য। ওদেরকে হচ্ছে আমি ঈদের সময় টুকটাক একটু গিফট করলে ওরা হচ্ছে আর কি খুবই আনন্দ পায়, এজন্য তো ওদেরকে গিফট করব এই ব্যাগগুলোর ভেতরে। তো এটা আমি ঈদের 2-3 দিন আগেই এজন্য বানিয়ে রেখে দিচ্ছি, যেন আমি ঈদের দিন এটার ভিতরে করে ওদেরকে গিফট করতে পারি। তো এই যে আমার হচ্ছে ব্যাগগুলো বানিয়ে নেওয়া শেষ, আর ব্যাগগুলো কিন্তু খুবই কিউট হয়েছিল দেখতে, এই যে খুবই সুন্দর। তো এটা হচ্ছে ঈদের একদিন আগে আমি হচ্ছে রুটি বানিয়ে নিচ্ছি। তো যেহেতু আমরা লাল আটা খাই, এজন্য লাল আটা দিয়ে তো রুটিগুলো বানিয়ে হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তো আমি আসলে এভাবেই করি যদি রুটি বানাই। আমাদের কিন্তু পরোটাটাই বেশি খাওয়া হয় আর কি। ছোট বেবি নিয়ে আসলে একদমই টাইম পাই না, তো এই যে আমি বানিয়ে এভাবে হচ্ছে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। তো এটা হচ্ছে হার্ড চিকেন, আমি হচ্ছে হার্ড চিকেনটাও রান্না করব এখন। তো যেহেতু ঈদের দিন দুপুরে আমাদের দাওয়াত ছিল, আর হয়তোবা এটা রাত্রে খাওয়া হবে কিংবা পরের দিনও খাওয়া যাবে, যেহেতু পরের দিন হচ্ছে বাচ্চাদের ছুটি ছিল। তো এই জন্য হচ্ছে আমি একটা হার্ড চিকেনও রান্না করে রেখে দিচ্ছি। আর যা যা স্পাইস দেওয়ার আমি হচ্ছে সব কিছু দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন। তো এই যে মশলাটা কষিয়ে নেওয়া শেষ, আর অন্য পাশে হচ্ছে এখানে আমি রূপচাঁদা মাছ রান্না করতেছি, আমরা আজকে খাবো আর কি, মানে ঈদের আগের দিন। আর এখানে মাহাদের খাবারটাও রেডি হয়ে গিয়েছে। মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে এখন চিকেনটা দিয়ে দিলাম। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব, এরপর হচ্ছে এটাকে আমি রান্না করে নিব। তো মোটামুটি রান্নাটা হয়ে গিয়েছে, আমি হচ্ছে একটা আলুও দিয়েছি। তো আমি হচ্ছে একটা পুডিং বানিয়ে নিচ্ছি। তো আসলে ভেবেছিলাম বানাবো না, পরে ভাবলাম যে না, একটা পুডিং বানাই। তো এখানে হচ্ছে আমি ক্যারামেল করে নিচ্ছি প্রথমে। তো এই যে আমার ক্যারামেলটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এই ঈদে ভেবেছিলাম যে এত বেশি কিছু করব না আর কি, যেহেতু কয়দিন পর আমরা বাংলাদেশ যাচ্ছি। তো যেহেতু বাংলাদেশ যাচ্ছি, অনেক কেনাকাটা অনেক কিছু সবার জন্যই আসলে টুকটাক কেনাকাটা করতে হয়। তো এটা নিয়ে আসলে অনেক বিজি, যার কারণে হচ্ছে এই ঈদে ভেবেছি যে খুবই কম কিছু করব আর কি। তো তারপরেও দেখা যায় করা হয় এটা সেটা, যেহেতু বাচ্চারাও আছে খেতে চায় আর কি। তো এই ফাঁকে হচ্ছে আমি মানহার হাতেও মেহেদিটা লাগিয়ে নিচ্ছি, যেহেতু সব কাজ আমাকেই করতে হয় একা হাতে। তো আমি আসলে একবার এটা করতেছি একবার ওইটা করতেছি আর কি। তো ভাবলাম যে ওর হাতে প্রথমে মেহেদিটা লাগিয়ে দিই, তাহলে হচ্ছে আমার আরও একটা কাজও কমে যাবে আর কি। তো এই যে ওর হাতে মেহেদিটা লাগিয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর হয়েছে মেহেদিটা, দেখতেই পাচ্ছেন। তো এখন ভাবলাম যে আমি হচ্ছে গরুর মাংসটা বসিয়ে দেই, বিকাল হয়ে গিয়েছে অলরেডি। তো এগুলাকে আমি এখন ভালো করে ক্লিন করে নিব। আর গরুর মাংসটাকে আমি হচ্ছে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো যেহেতু গরম পানি দিয়ে ক্লিন করেছি, একটু হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে মাংসটা। তো এখন হচ্ছে এটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি, যা যা স্পাইস দেওয়ার আদা রসুন লবণ সব কিছুই দিয়ে দিয়েছি। তো এই যে সব কিছু দিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো মাংসটাকে আমি হচ্ছে এখন এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেখে দিব, তাহলে মাংসটা খুব মজা হয়। 1 ঘন্টা পর আমি হচ্ছে মাংসটাকে চুলাতে বসিয়েছিলাম। তো এই যে এখন এটা কষানো হচ্ছে। আর আমি হচ্ছে নেহারি রান্না করব সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি। তো নেহারিটা আসলে আগে বসালে ভালো হতো, কিন্তু যেহেতু নেহারি ক্লিন করতে টাইম লাগে,
তো যার জন্য আমি এখন এগুলাকে ক্লিন করে নিয়েছি, সব স্পাইস দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটা কাজের পর আরেকটা কাজ করতেছি, যার জন্য হচ্ছে আমি আসলে মানে কাজ করে শেষ করতে পারছি না। তো এই পাশে হচ্ছে মাংসটাও প্রায় হয়ে গিয়েছে, আর অন্য পাশে নেহারি। আর আমি হচ্ছে এখানে মিল্কটাও এখন গরম করে নিচ্ছি পুডিংটার জন্য। আর এই যে এখানে ডিম নিয়ে নিয়েছি। তো এক ফাঁকে হচ্ছে ভাবলাম যে আগে আমি নিজেই মেহেদি লাগিয়ে নেই, কারণ মিনহাকে একটু পর লাগাবো, সে ওর বাবার সাথে বাজার করতে গিয়েছে। তো ভাবলাম যে আমি হচ্ছে আগে লাগিয়ে নিই, তারপর হচ্ছে মিনহাকে লাগিয়ে দিব আর কি। কারণ মেহেদি না লাগালে তো আর ঈদ হয় না, তাই না? আমার কিন্তু মেহেদি অনেক বেশি পছন্দ। আমি হচ্ছে কয়দিন পর পর এমনিতেও মেহেদি লাগাই। যাই হোক, আমার মেহেদি লাগানো শেষ। এরপর হচ্ছে আমি এখানে পাস্তাটা সিদ্ধ করতে দিয়েছি, পাস্তা রান্না করব। আর যে গরুর মাংস রান্না করেছিলাম ওইখান থেকে কিছুটা মাংস আমি উঠিয়ে নিয়ে এভাবে ছোট ছোট করে টুকরা করে নিচ্ছি পাস্তাতে দেওয়ার জন্য। পাস্তা সেদ্ধ করে রেখে এসে এখন বসে গেলাম মিনহাকে মেহেদি দেওয়ার জন্য, কারণ ওই শুধু বাকি। তো এখন হচ্ছে ওকে লাগিয়ে দিব। এরপর হচ্ছে পাস্তাটা রান্না করে ফেলবো। এরপর হচ্ছে সেমাইয়ের জন্য দুধটাও আমি রান্না করে রেখে দিব। এরপর হচ্ছে জাস্ট সকালবেলা দুধটা আরও একবার গরম করে সেমাইটা রান্না করে ফেলবো আর কি, লাচ্চা সেমাই। তো এই যে মিনহার হাতের মেহেদিটাও লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একদম সিম্পলের মধ্যে করে হচ্ছে ওকে লাগিয়ে দিয়েছি। এখন প্রায় হচ্ছে রাতের 8টা কি 8:30 বাজে। এখন হচ্ছে চলে আসলাম আমি পাস্তাটা রান্না করার জন্য, আর অন্য পাশে দুধটাও বসিয়ে দিয়েছি লাচ্ছা সেমাইয়ের জন্য। আর আমার কিন্তু নেহারিটা অলরেডি রান্না হয়ে গিয়েছে, আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করেছি নেহারিটা। তো এই যে পাস্তার জন্য এখন যে মাংসগুলা কেটে রেখেছিলাম ওইগুলাও দিয়ে দিলাম, ভালো করে মিক্সড করে নিয়ে পাস্তাগুলাকে দিয়ে দিব। তো এই যে আমার পাস্তাটা কিন্তু রান্না হয়ে গিয়েছে, আর হচ্ছে দুধটাও গরম হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। তো ঈদের দিন সকাল, এখন আমি হচ্ছে পুডিংটাকে মাত্রই বের করে নিলাম, এই যে খুবই সুন্দর হয়েছে। আর আমি হচ্ছে পরোটা ভেজে নিয়েছি, কয়েকটা রুটিও ভেজে নিয়েছি। এই যে নেহারি, এখানে হচ্ছে পাস্তা, এখানে হচ্ছে গরুর মাংস, এটা হচ্ছে রুটি, এটা হচ্ছে লাচ্চা সেমাই, আর এটা হচ্ছে পুডিং, এটা পরোটা। তো সব কিছু আমি হচ্ছে এখন টেবিলের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে মাহাদ আর ওর বাবা হচ্ছে সেমাই খাচ্ছে। তো ওর বাবা হচ্ছে সেমাই খেয়েই নামাজ পড়তে চলে যাবে, ঈদের নামাজ। এরপর এসে বাকি নাস্তা করবে আর কি। তো মাহাদ হচ্ছে ওর বাবা যখনই টেবিলে বসে খাওয়ার জন্য, তখনই হচ্ছে কোলের মধ্যে গিয়ে বসে। আর এই যে মাহাদকে কিন্তু আমি এবার একটা কি বলে এটাকে, কমলা কালারের মধ্যে পাঞ্জাবি কিনে দিয়েছিলাম, যেহেতু সে গ্রিন টাইপের হচ্ছে রোজার ঈদে পরেছে। তো ভাবলাম যে বাচ্চারা ছোটবেলায় হচ্ছে একটু লাইট কালার পরতেই পারে। তো এইবার আসলাম মিনহা মানহার জন্য গিফট রেডি করতে ঈদের জন্য। তো এটা হচ্ছে একটা স্টিকার টাইপের, এই স্টিকারগুলো অনেকগুলা ছিল, তো একটাই কিনেছি। আর এখানে হচ্ছে ব্যাস লাইট, আর হচ্ছে এখানে মাথার ব্যান্ড। তো এই ব্যান্ডগুলা খুবই সুন্দর ছিল। আর হচ্ছে এখানে চুলের কাঁটা। তো এগুলাই হচ্ছে আমি ওদেরকে এই গিফট ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিব, খুবই সামান্য জিনিস, তারপরে হচ্ছে ওরা আসলে পছন্দ করবে আর কি। তো এই জন্য আমি হচ্ছে এখন ওদের জন্য ঢুকিয়ে নিব এগুলা। তো এই যে আমি হচ্ছে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। তো এই যে আমার হচ্ছে ঢুকিয়ে না হয়ে গিয়েছে, এখন হচ্ছে ওদেরকে ডাকবো এটা দেওয়ার জন্য। মানহা নাও, মিনহা নাও। এটার ভিতরে এই যে উপরে যেটা আছে না, এটা দুইজনের, এটা কিন্তু দুইজনের, এটা হ্যাঁ। এটা মাথার ব্যান্ড।
খোলো এটা, হাতে লাগাও, মেহেদির হাতে লাগাও, মেহেদির হাতে লাগাও। It's hard to put it on. সুন্দর। I have 2 more. মাথাটা লাগাই দাও। পছন্দ হয়েছে? ব্যান্ডগুলো সুন্দর দেখছো? আর ওইটা হচ্ছে স্টিকার, ওইটা It's a watch stick. Watch stick মানে যেটা তুমি ফিল করো। ওটা দুজনের, ওটা অনেকগুলো একসাথে। Oh wow. So much. I like this one, the pinky. It keeps different face থাকে? Yeah. I don't know. Yeah, দেখো। No, like you know when you roll it. Yeah. Look at this one. ব্রেসলেট গুলো সুন্দর না? হ্যাঁ, I like it. It is easy বানাতে জানো কেন? এটা রেজিন লাগ। তো ওদেরকে হচ্ছে আমি গিফটগুলো দিয়ে দিয়েছিলাম আর ওরা হচ্ছে পছন্দ করেছে, ছোটোখাটো গিফট আর কি। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরপর হচ্ছে আর আসলে ভিডিও করা হয় নাই ঈদের দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ঈদ ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।